আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আরেকটি সুন্দর ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া এবং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড মাই ড্রিম ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে একটা ছোটোখাটো ট্রিপের ভিডিও শেয়ার করব, যেটা হচ্ছে মোস্ট ভাইরাল প্লেস টিল নাও। এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এখানে আমরা গিয়েছিলাম ঈদের তৃতীয় দিন, যেটা এখনও শেয়ার করা হয়নি। আর কার কীরকম ঈদ কাটলো অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে। আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আসার পরে আমরা ইউআইইউ এর ইউনিভার্সিটির সাইড দিয়েই চলে এসেছি 100 ফিট সাতারকুল রোড। তো সাতারকুল রোড বললে সবচেয়ে বেশি ইজি হয়। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আসার পরে টিকিট কেটে নিল। আমরা মোট 4 জন ছিলাম আর বাচ্চারা ছিল আমার সাথে। আমার ননদ এবং আমার বড় ভাই এসেছে। তো আমরা ফার্স্টে ঢুকার পরে এই যে সুন্দর একটা ঝর্ণা আছে। তো এই যে আমার বাচ্চা আর আমার বড় ভাই, গরমের কারণে আসলে কমফোর্টেবল ড্রেসই ওয়্যার করানো হয়েছে ওদেরকে। আর এই যে সুন্দর একটা ঝর্ণা। আর অনেক বেশি ভিড় ছিল ওই দিন, যেহেতু ঈদের পরে ছিল। এই যে আমার মেয়ে, এই যে দেখেন সুন্দর একটা ঝর্ণা, দেখতে কত বেশি সুন্দর লাগছে। আর আমার এটা হচ্ছে ঈদের ড্রেস। কেমন লাগছে আমাকে সবাই জানাবেন। আমি আসলে খুবই কনসিয়াস আমাকে ক্যামেরাতে কেমন লাগে, তারপরও আপনারা জানাবেন। আমি অনেক বেশি লাজুক, আমার ক্যামেরার সামনে এই ফার্স্ট হয়তো বা আসা। তো জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। যাই হোক, এটা হচ্ছে সাইডে একটা খেলনার দোকান ছিল। দেন হচ্ছে ভিতরে যাওয়ার পরে ওরা অনেক রিয়েল ফুল ছিল। গরমের কারণে মেবি এখন ওই ধরনের বেশি ফুল ছিল না, তবে যাই ছিল ভালোই ছিল। এখন হচ্ছে এই স্পেসটা খোলা ছিল। আর হাতের বাম দিকে হচ্ছে কিডস জোনের একটা জায়গা ছিল, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। চলেন আমার সাথে ওইখানে ঘুরে আসি, কেমন লাগে দেখতে। তো এটা হচ্ছে মোস্ট হাইপ প্লেস, বাট এখানে আমরা কি বিড়ম্বনার শিকার হয়েছি এবং আমাদের সাথে কি হয়েছে, আর অ্যাট লাস্ট আমরা স্নোফল দেখতেও পেরেছি কিনা সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এটা হচ্ছে কার রাইডার। আর এখানে একটা ছিল যেটা হচ্ছে এই ডলগুলো উঠাতে হবে। তো এটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো আমি জলদি করে কয়েন কিনে নিয়ে এসেছি, বাচ্চা হয়ে গিয়েছিলাম। তো যদিও আমি পারিনি, দেখেন আমি কীভাবে করি। আসলে এটা ওরা এমনভাবে রেডি করেছে যে পাড়াটা খুবই মুশকিল, যেভাবেই নেওয়া হোক না কেন ডলটা, ওটা এই যে দেখেন কেমন জানি পিছলিয়ে খুলে চলে যাচ্ছিল, যেটা হচ্ছে নেওয়া যাচ্ছিল না আসলে। তো আমি পরপর 2বার ট্রাই করি, তারপরও পারি না। দেন হচ্ছে আমারটা দেখে আমার ভাই আমাকে বলে দিচ্ছে যে এইভাবে ট্রাই করো। মানে আমরা 2 ভাই বোন অনেক পরিকল্পনা করে ট্রাই করতেছিলাম, বাট তাও হচ্ছিল না। তো কে আমার মতো এরকম বাচ্চাদের খেলনা দেখলে বা বাচ্চাদের রাইডগুলো দেখলে বাচ্চামো স্বভাবগুলো চলে আসে আগের মতো, জানাবেন। ছোটোবেলায় বাবার সাথে ঘুরতে যেতাম, তখন আসলে অনেক বেশি ভালো লাগতো। তখন তো আর এত পার্ক ছিল না যখন আমরা ছোট ছিলাম। শিশু পার্ক ছিল, আমার মনে আছে ঈদের সময় আমার বাবা আমাকে শিশু পার্কে নিয়ে গেছিলো। আর আমি আর আমার ছোটো ভাই বাম্পার কারে চড়েছিলাম। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে, দ্যাটস ওয়াই শেয়ার করা। আর এখানে অনেক মানুষ আসছে। আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় দুপুর হয়ে গিয়েছিল, 1টা কি 1:30 বাজে। তখন একটু মানুষের কোলাহল কমই ছিল, তারপরও মানুষ আসছিল তখন মাত্র। তো এই যে আমারটা দেখে আমার ভাইও অনেক বেশি ইন্সপায়ার হয়ে গিয়েছে। সেও জলদি করে কয়েন কিনে নিয়ে এসেছে এবং সেও ট্রাই করছিল। আমিও তাকে বলছিলাম যে এই কাছেরটা ট্রাই করো, ওইটা ট্রাই করো, এইভাবে ট্রাই করো। যদি আমি নিজেই পারি না, তারপরও তাকে সাজেশন করছিলাম যে এভাবে করো, যে দেখো হয় কি না। কিন্তু আসলে আমরা 2 ভাই বোনই ব্যর্থ, দেখেন যে আমরা কেউই পারিনি। তো যাই হোক, ইটস এ পার্ট অফ গেম, না পারা এটাই স্বাভাবিক। ওরা এভাবেই সেট করেছে, যদি যে কেউ পারতো তাহলে তো ওদের আসলে গেমটাই মনে করেন যে পুরো ফাঁকা হয়ে যেত, এরকম একটা অবস্থা। তো যারা আছেন, আমি ফার্স্টেই বলে দিই, আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান অবশ্যই দুপুরের পরে যাবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।
এখানে হচ্ছে এই যে কার রাইডারও ছিল, আমার ছেলে আর মেয়ে। এটা আসলে গেমটা অফ ছিল, তারপরে ট্রাই করতেছিল। তো ওর বাবা কয়েন কিনে নিয়ে এসে ওকে ফার্স্টে বসিয়েছিল, কিন্তু ও যেহেতু ছোট, ওর পা আসলে নিচে যাচ্ছিল না এই কারটাতে, ওইখানে প্রেস করতে হয় পা দিয়ে। দ্যাটস ওয়াই ওর বাবা ওর সাথে বসছিল, যে ওর সাথে আমি করি। তো মেয়ে বসতে চাইতেছিল না, আবার সাইড দিয়ে খেলতেছিল, মানে ওরা ভালো এনজয় করতেছিল। বাচ্চারা যেরকম হয় আর কি, এইসব জিনিস অনেক বেশি এনজয় করে। আসলে অনেক সময় ভয়েস ওভার দেওয়ার সময় আমার আশেপাশে যেহেতু আমার বাচ্চারা আছে, অনেক সময় নয়েজ হয়, সো ইগনোর করবেন আমার নয়েজটা, কারণ যেহেতু বাচ্চা আছে ছোট, কিছুটা নয়েজ হতেই পারে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, চলে আসি ব্যাক টু দ্য পয়েন্ট। তো এখন হচ্ছে ওরা ওইটা খেলছিল, আমি বাকি যেই রাইডগুলো আছে, বাকি যেই খেলার জিনিসগুলো আছে ওগুলোই দেখাচ্ছিলাম। এটা মেবি যে আমার ননদ, ওকে বলছিলাম এটা মেবি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড়শির মতো মাছ ধরে। তো যাই হোক, ওরা ওইটা খেলছিল, আমরা সামনের দিকে যাচ্ছিলাম। আমরা হচ্ছে সামনের দিকে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি মানুষ ছিল, বললামই তো এই সিচুয়েশনটা ঠিক ছিল আর কি। দেখবেন আস্তে আস্তে কী অবস্থা হয়। আর এই যে সাইডে একটা ঘর ছিল, এখানে আমরা ফার্স্টে যাইনি, আমরা ভাবছিলাম যে পরে যাব, কারণ আগে আমরা চাচ্ছিলাম যে ওয়াটার কিংডমটা আছে ওটা দেখে আসতে। এই সাইডে হচ্ছে পপকর্ন ছিল, আর এখানে একটা রাইড ছিল, এটা অনেকটা ট্রেনের মতোই। তো এখানে আবার কিছু ফ্লাওয়ার ছিল, আর এই সাইডে একটা ঘোড়া রাইড ছিল বাচ্চাদের। যেহেতু আমার বাচ্চাগুলো ছোট, ওরা পড়ে যাবে, তো ওদের হচ্ছে এই রাইডটাতে উঠায়নি। দেন হচ্ছে এই যে আমরা ওয়াটার কিংডমে চলে গেলাম। সবচেয়ে খারাপ সময় যেটা, সেটা হচ্ছে এই ওয়াটার কিংডমে আমরা যারা বড় আছি তারা আসলে, এখানে আমার বাচ্চারা ভালোই এনজয় করতেছিল, দেখতেছিলেন, কিন্তু আমরা যারা বড় ছিলাম তারা আসলে যেভাবে বসে পড়তেছিলাম পানিতে, একদমই মানে আমরা যে ডুব দিব ওইটারও পজিশন ছিল না। আর যারা একটু ইয়ং ছিল ওদের কাছে হয়তো বা অনেক এনজয়মেন্ট ছিল, কিন্তু আমাদের কাছে একটুও ভালো লাগেনি। আর আমার হাজব্যান্ড দেখেন পুরোই বাচ্চা হয়ে গেছে। আমি সাজেস্ট করবো এই ওয়াটারল্যান্ডে কেউই আসবেন না, কারণ এখানে মানে চেঞ্জ করার মতো যে রুমটা ওটা একদমই বাজে। একটা রুম, তাও আবার দরজা নেই, জাস্ট পর্দা দেওয়া, আর একদমই ক্লিন না। আর যেহেতু ঈদের টাইম, সেহেতু হচ্ছে অনেক বেশি রাশ, আর এই জন্য অনেক বেশি নোংরা হয়ে আছে, চেঞ্জও ভালো মতো করা যাইতেছিল না। আর পানির সিচুয়েশনও খুব বেশি খারাপ ছিল, আমরা আসলে বুঝতে পারিনি। 200 টাকার টিকিট অনুযায়ী আর মনে করে একদমই অতীত না। আমি আরও অনেক ওয়াটার কিংডমে গিয়েছি, তো সেইখানে কিন্তু চেঞ্জের রুমটা এটার থেকে অনেক বেশি বেটার। তো যাই হোক, যেহেতু চলে এসেছি, কিছু করার নেই, এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বাচ্চাদের সাথে তো এখানে দেখালাম আসলে যারা একটু মানে ছোট, মানে ওরা কীরকম এনজয় করতেছে। ওরা তো জাস্ট গান পেলেই হলো আর পানি পেলে হলো, ওরা তো আর এত কিছু বুঝে না। কিছু ইয়াং মেয়েদের আর কি ভিডিও নিলাম দূরেতে, যদিও তাদের ফেস তো আর বোঝা যাচ্ছে না, এই জন্য নেওয়া। আরেকটা জিনিস, এখানে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, যে কেউ আসলে মোবাইল নিয়ে ঢুকতে পারতেছে, ভিডিও করতে পারতেছে। অন্য সব ওয়াটার কিংডমগুলোতে এটা কিন্তু সাধারণত হয় না, যে কেউ আপনার মোবাইল নিয়ে ঢুকতে পারে আর হচ্ছে ভিডিও করতে পারে। আমি গিয়েছি তো অন্য কিংডমগুলোতে, তো এটা কিন্তু একদমই উচিত না যে কেউ, যেমন আমি ভিডিও করেছি হয়তো বা ভালোভাবে ফেস বোঝা জানে, যে কেউ করতে পারতো। তো এই যে আমার মেয়ে শুধু এখান থেকে ওইখানে যেতে হাঁটতে পারতেছিল, ও আসলে ছুটাছুটি করতেছিল। এখানে দুইটা কিন্তু ছোট ছোট মানে বড়দেরও ছিল হাউস, বাট ওইটা একদমই ছোট হওয়ার কারণে পানি একদমই নোংরা হয়ে গিয়েছে, আর সবাই লাফালাফি করতেছিল ছেলেরা, এই জন্য আর আমরা ওই সাইডে যাইনি। এখানে আমি জাস্ট দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করেছি। আর এই যে আমার ছেলে ময়না পাখি, ওরা আসলে এনজয় করেছে, ওদের জন্য যাওয়া। তো যাই হোক, ওখানে বেশিক্ষণ না থেকে আমরা প্রায় 2টা-2:30টার দিকে, হ্যাঁ 2:30টার দিকে মেবি বের হয়ে গিয়েছিলাম চেঞ্জ করে, আমাদের ভালো লাগছিল না। আর এখানে একটা ট্রেনেরই আছে, আমি এখন রাইডগুলো শেয়ার করার ট্রাই করব। আসলে আমি যখন গিয়েছিলাম তখন মানে বের হয়েছিলাম, বললাম তো দুপুর টাইমটা, তখন আসলে সব রাইডগুলো একদমই ফাঁকা ছিল, আর একদমই মানে মানুষজন ছিলই না, রাইডগুলোতে উঠতেছিল না আর কি। আসলে যারা জানে বা আশেপাশে আছে তারা হইতেছে আপনার দুপুরের পরেই ঢুকছে। আর আমিও সাজেস্ট করব, কেউ যদি এই স্নোফলের আশায় যান তাহলে অবশ্যই, যেহেতু 6টার দিকে স্নোফলটা হয়, আপনারা ট্রাই করবেন দুপুরে একদম খাওয়া দাওয়া করে দেন ঢুকতে, কারণ এখানে খাবারের রেঞ্জটা অনেক বেশি প্রাইস, আর হচ্ছে মানে সিচুয়েশনও খুব খারাপ।
তো যাই হোক, এখানে হচ্ছে যে এই দিক দিয়ে নিচে যাওয়া যায় আর আপনার হচ্ছে বোর্ডের মতো উঠা যায়। এখানে খালি জায়গা ছিল বসার, এটা হচ্ছে হানি সুইং। এখানেও ভিড় ছিল না, আর সাইডেই ছিল হচ্ছে আপনার যে রকেট লঞ্চের যেই বাচ্চাদের রাইডটা, এটা তো এইখানেও ভিড় ছিল না। বললামই তো এই মুহূর্তে তেমন কোনো ভিড়ই ছিল না, বাট থেকে যে হঠাৎ করে সব মানে একদম ভিড় হয়ে গেছিলো বোঝা যায় না। ভিড় ছিল না বলতে ছিল খুব কমই। আর এখানে এই যে কিছু খেলা দেখানো হচ্ছিল, তো ওনারাও গরমে মেবি টায়ার্ড হয়ে গেছে, এত বেশি দেখাচ্ছিল না। একটু করার পর আবার ওয়েট করতেছিল, আবার বসেছিল। আসলে পেইনফুল তো এই ভাইয়াটার জন্য, কারণ অনেক বেশি উঁচু না জায়গাটা, মনে হচ্ছিল যে ওনার খুব কষ্ট হইতেছে। সে এটাই স্বাভাবিক, কষ্ট হওয়াটা। তো এই যে এখানে একজন খেলা দেখাইতেছিল, থামতেছিল, এত বেশি দেখাইতেছিল না কি। আর এখানে একটা স্টেজ ছিল, যেটা আমি ভিডিওতে অন্য আপুদের ব্লগে দেখছিলাম যে গান ছাড়া হয়। এটা যেহেতু ঈদের টাইম ছিল মেবি এই জন্য ছিল না, এই যে স্টেজটা একদমই খালি ছিল। ওনারা জাস্ট কিছু খেলা দেখানো ট্রাই করতেছিল, ওইটা আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমরা। তো এর মাধ্যমে বলতে চাই যে বললামই তো, যারা আছেন দুপুরের পরে আসলে আসলে মনে হয় ভালো হতো। আমরা আসলে তাড়াতাড়ি এসে ভুলই করে ফেলেছি। আর যেহেতু অনেক বেশি গরম আর রোদ ছিল অলরেডি, বৈশাখের আগে চৈত্র মাসের শেষ দিন ছিল আজকে, তো অনেক বেশি গরম ছিল। এটা আমাদের আসলে একটু ভুল হয়ে গেছে। আর 6টা বাজে স্নোফল হয় সেটা আমরা জানি, তারপরেও আমরা আসলে লেট করে আসা উচিত ছিল। তো যাই হোক, এইখানে যখন আসলাম, এখানে তো দেখেন কী অবস্থা, ভিড় আর ভিড়। মানে এই টাইমে এত বেশি ভিড় ছিল, মানে দাঁড়ানোর ঠিক মতো একটা যে ছবি তুলবো ওইটারই ছিল না। আমি সাজেস্ট করব আপনারা অফ ডেগুলো এড়িয়ে চলবেন, অফ ডেতে না আসার ট্রাই করবেন, যেহেতু এখন এখানে সবাই আসে। সো অনেক বেশি ভিড়, সবাই এইখানেই ভিড় করতেছিল, ঠিক আছে। যে ফ্লাওয়ারের সাথে পিকচার ক্লিক করবে বা ভিডিও করবে, এটাই স্বাভাবিক যেহেতু আসছে। তো আমার হাজব্যান্ড তো ঘেমে টেমে একদম শেষ, আমার বাচ্চাও একটু বিরক্ত করতেছিল। আর তারপর আমি কিছু ভিডিও করলাম ওদের। তো আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই এখানে এসে, জানি না কার কেমন লাগে। তো তারপর সাইডে একটা আইসক্রিমের আর ফুচকার দোকান ছিল, ভিতরেও খাবারের কিছু তেমন ছিল না, রাইস আইটেম ছিল না, দুপুরবেলা কিছু ছিল না, জাস্ট হচ্ছে নাগেট আর ললি এগুলো ছিল। তো এগুলো না খেয়ে আমরা এই যে ফুচকা আইসক্রিম এগুলো খেলাম। দেন এটা হচ্ছে একটা আপনার রেস্টুরেন্টের সামনে। তো ওদের খাবারের প্রাইস অনেক বেশি হিউজ, আর রাইডের আপনার যেখানে ওরা হেডলাইন দিতেছে যে 100 টাকায় আপনি এন্ট্রি করতে পারবেন, হ্যাঁ ঠিক আছে, আপনি 100 টাকা এন্ট্রি করতে পারবেন, বাট পরে যেই আপনার রাইডগুলো আছে সবগুলো 100 টাকা করে। আর এটার ভিতরে একটা সময় বাঁধা, একদমই খুব কম সময়। সো সেই ক্ষেত্রে আপনার কি এটা লস হয়ে যেতেছে না, অনেক বেশি প্রাইস হাই হয়ে যেতেছে না। এখানে ছিল আসলে একটা ঝর্ণা, আর এই ঝর্ণার এখানে সুন্দর সুন্দর মাছ ছিল, আর বাচ্চারা ওইটাই দেখতেছিল। ওদের আইসক্রিম কিনে দিয়েছিলাম, ওটা খাচ্ছিল আর দেখছিল। ঝর্ণাটা কিন্তু দেখতে সুন্দর, তাই না? আমি তো বললামই, যখন ওকেশন হয়তো ওকেশনের কারণে এত বেশি ভিড় ছিল। তো ওকেশনের আউট অফ ওকেশন আসলে হয়তো এত বেশি ভিড় থাকবে না, তখন আপনাদের অনেক বেশি ভালো লাগতেও পারে। বাট আমার কাছে আসলে গরমে প্লাস হচ্ছে মানুষের ভিড়ে আমি পুরোই একদম ক্লান্ত হয়ে গিয়েছি। তারপরে ওকেও কিছু রাইডে চড়ানোর পরে এই যে দেখেন এখনকার অবস্থা খুবই খারাপ, একদম পা ফেলানো যাচ্ছিল না। আমার বাচ্চারা খুব বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল। অলমোস্ট 5টা বেজে গিয়েছে, তারপরেও আমার হাজব্যান্ড আর আমার ভাই বলতেছিল যে তুমি দেখো স্নোফল দেখে যাও। আমি বললাম না, এই স্নোফলের জন্য আমি আর ওয়েট করতে পারবো না, ইম্পসিবল। আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, মাথা ব্যথা করতেছিল, দেখেন একদমই হাঁটা যাচ্ছিল না। তখন আমি জাস্ট বের হয়ে গেছি, এত ভিড় ছিল বলার বাহিরে। তো স্নোফল দেখার আমার হয়নি। তো যারা যারা যাবেন অবশ্যই স্নোফল দেখে আসবেন, এবং এটা মাথায় রাখবেন যে 6টা বাজে স্নোফল হয়, দ্যাটস ওয়াই আপনারা দুপুরের পরে যাওয়ার ট্রাই করবেন, এতটুকুই বলার ছিল। তো ওখান থেকে আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে, যেহেতু ওইখানে তেমন করে খাওয়া দাওয়া করতে পারি নাই। তো যমুনা ফিউচার পার্কে এসেও দেখি যে সব কিছু বন্ধই থাকে, বাট এসকেলেটর দিয়ে ওঠা যায়, ওটা অফ ছিল, জাস্ট লিফট দিয়ে ওঠা যাচ্ছিল। তো যাই হোক, আমরা যাওয়ার পরে হচ্ছে লিফট দিয়েই উঠবো ইনশাল্লাহ। এখান থেকে খাওয়া দাওয়া করে হয়তো বা বাসার উদ্দেশ্যে চলে যাব। অলরেডি মাগরিবের রক্ত হয়ে গিয়েছে, তেমন করে কিছু খাওয়া দাওয়া হয়নি। খেয়েছি বলতে আমরা এই যে আইসক্রিম, তারপর ফুচকা আর হচ্ছে পপকর্ন, এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। অনেকগুলো জিনিস আমি ভিডিও করিনি, বললাম আমি তো গরমে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে।
যমুনা ফিউচার পার্ক দেখানোর কিছু নেই, তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে মুভির যে সাইডটা, ওইটা টিকিট কাউন্টারটা। তো বাচ্চাদের নিয়ে ছবি তো আর দেখা যাবে না, এমনিতেই মানে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, এই জন্য আর ছবি টবি দেখিনি। দেখতে আসছিলাম যে কী কী ছবি রানিং চলতেছে। তো তারপর আমরা এই যে কিংফিশার এই রেস্টুরেন্টটাতে বসেছিলাম। তো আমার হাজব্যান্ড অর্ডার করছিল। তো যেরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি খাবারের প্রাইস একটু হাই হবে, এটাই স্বাভাবিক। আর এই যে আমার ভাই অর্ডার করেছিল হান্ডি বিরিয়ানি, যেটার মাংসটা একদমই মানে স্বাভাবিক ছোটোই ছিল। আর আমরা অর্ডার করেছিলাম এই কম্বো প্লেটটা, যেখানে আপনার রাইস ছিল আর চিকেন ছিল, আর হচ্ছে আপনার একটু বিফ কারি আর সবজি ছিল। টেস্ট ছিল এভারেজ। আর আজকের দিনটা তেমন ভালো যায় না, বললামই তো, চিকেনে শুধুই ছিল চিকেন কম আর ভ্যাশন, যেটা এখনের নিত্য নতুনই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রাত্র হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়লাম, বাসায় চলে যাব। আর আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আশা করি ভালো লেগেছে এবং কিছু ইনফরমেশন পেয়েছেন। যারা ঘুরতে যাবেন তারা অবশ্যই এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। এবং আমার সামনে ইনশাল্লাহ আরও ব্লগ আসবে, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব। আর থ্যাংকস ফর ওয়াচিং, আর আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর কিছু উপহার দেওয়ার ট্রাই করব। আর কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করবেন। যারা আমার ব্লগটা দেখেন অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনার কেমন লাগলো আমার। তো রাত্রেবেলা আবার ভালো লাগতেছিল দেখে, যে লাইটিংটা এইটাই আসলে খুব বেশি সুন্দর লাগতেছিল। তো আসলে গরম যাক, তারপরে হচ্ছে সবাই করবেন, বের হবেন, তাহলে হয়তো বা বেশি আরও ভালো হবে বাচ্চাদের নিয়ে। যে আমার আর আমার মেয়ের ড্রেস কিন্তু আজকে ম্যাচিং হয়ে গিয়েছে, আমার ভাইয়ের সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে, এই জন্য ভিডিওটা রাখলাম। কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।